আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা কাসাসের ৬২ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয়াওমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাজউমুন। আল্লাহ বলেন, সেদিন তাদেরকে ডাকা হবে। সেদিন তাদেরকে ডাকা হবে হাসরের ময়দানে, যা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুলবেন। তার মধ্যে অবিশ্বাসীদের কথা বলা হচ্ছে। ইয়াওমা ইউনাদিহিম, সেদিন তাদেরকে ডাকা হবে, ডেকে তাদেরকে বলবেন আল্লাহ তাআলা, ফায়াকুলু আইনা শুরাকাল্লাযীনা কুনতুম তাজউমুন, যে আমার অংশীদাররা কোথায়, যাদেরকে তোমরা আমার অংশীদার বলে ধারণা করতেছিলে, যেটা আল্লাহর অংশীদার। আল্লাহ যা করতে পারে এরা তা করতে পারে, এরা সন্তান দিতে পারে, রোগ মুক্তি দিতে পারে, এরা মানুষকে ধনী করতে পারে, মানুষকে সম্মান দিতে পারে, এরা শাফাত করতে পারবে। তো আল্লাহ বলেন, এইভাবে আমার সমকক্ষ যাদেরকে তোমরা মনে করতেছিলে তারা কোথায়? আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে ডাক দিয়ে এই কথাটা বলবেন যে তোমরা যাদেরকে আমার সমকক্ষ মনে করতেছিলে দুনিয়ায়, তারা কোথায়? ক্বালা আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কওলু রাব্বানা হাউলাল্লাযীনা আগওয়াইনা। তখন ওই সমস্ত লোকেরা বলবে যাদের উপরে আল্লাহর বাণী নির্ধারিত হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ, আল্লাহর শাস্তি অনিবার্য যাদের উপরে হয়ে গেছে, তারা আল্লাহর এই ডাকে সাড়া দিয়ে বলবে, রব্বানা, হে আমাদের রব, হাউলাল্লাযীনা আগওয়াইনা, এই যাদেরকে আপনি দেখেন এদেরকে আমরা বিপদগামী করেছি। মানে নেতারা তাদের অধীনস্থদেরকে বলবে যে এদেরকে আমরা বিপদগামী করেছি। আগওয়াইনা হুম কামা গাওয়াইনা, তাদেরকে আমরা বিপদগামী ওভাবেই করেছি যেভাবে আমরা নিজেরা বিপদগামী হয়েছি। তারপর রানিলাইকে, এখন আমরা সবাই আপনার দিকে ফিরে আসতেছি, আপনার দিকে আমরা সবাই ফিরে আসতেছি। মা কান ওয়াইয়ানা ইয়াবুদুন, ওরা আমাদের ইবাদত করতো না। তখন নেতারা তাদের অধীনস্থদের ইবাদত অস্বীকার করবে যে না, ওরা আমাদের ইবাদত করতো না, বরং আমরা আপনার দিকে ফিরে আসি, আপনি আমাদের রব। এভাবে তারা হাসরের ময়দানে বলবে, কিন্তু এই বলায় তাদের কোনো লাভ হবে না। এটা শুধু মানে হাসরের ময়দানের পরীক্ষা যে তাদের হবে, 50টা জায়গায় 50টা পরীক্ষা, এই দৃশ্যগুলির বিবরণ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। কিন্তু এখানে এই সমস্ত কথা যে আমরা আল্লাহর দিকে ফিরে আসছি, এতে কোনো লাভ হবে না। ওয়াকিল আদৌ শুরাকাকুম, এবং তাদেরকে বলা হবে তোমাদের অংশীদারকে ডাকো। অর্থাৎ উপরে গেল নেতাদের কথা, এবার বলা হবে যারা অনুসরণকারী ছিল, অনুগত নিম্ন শ্রেণীর যারা অনুসরণকারী যারা, তাদেরকে মানে যারা ডিসিপল আর কি, মুরিদ জাতীয় যারা, কিলা দৌড় শুরাকাকুম, তাদেরকে বলা হবে তোমাদের অংশীদার থেকে ডাকো। তোমরা যাদেরকে অংশীদার মনে করছিলে যে এরা আমাদেরকে ভেস্তে নিয়ে যাবে, এরা আমাদের জন্য সুপারিশ করবে, হ্যাঁ আমি যে হুজুরের অনুকরণ করি, তার গাড়িতে চড়ে ভেস্তে চলে যাব, তার নৌকায় চলে যাব, এই যে কত ধরনের কথা সমাজে আমরা শুনতে পাই। তো সেদিন তাদেরকে বলা হবে যে তোমাদের শরীকদেরকে ডাকো। ফাদাওয়াহুম, এরপরে তারা ওই শরীকদেরকে ডাকবে যাদেরকে দুনিয়ায় তারা পূজা করতো, যাদের ইবাদত অর্চনা করতো, যাদের জন্য ধন সম্পদ ব্যয় করতো, উৎসর্গ করতো, তাদেরকে ডাক দিবে। ডাক দেওয়ার পর ফালাম ইয়াজিবু লাহুম, তারা তাদের কোনো ডাকে সাড়া দিবে না। ওয়ারাউল আযাবা, এবং এই নেতারা শাস্তি দেখতে পাবে এবং তারা বলবে আফসোস করে, লাওয়ান্নাহুম কানু ইয়াহতাদুন, হায় দুনিয়ায় যদি তারা হেদায়েত প্রাপ্ত হতো, দুনিয়ায় যদি তারা হেদায়েত গ্রহণ করতো, তাহলে আজকে এই মহাবিপদে পড়তে হতো না। এখানে যারা নেতা, যাদেরকে অনুসরণ করা হতো দুনিয়ায়, এবং যারা অনুসরণ করতো, উভয় দলেরই বক্তব্যটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরলেন যে এইভাবেই হাসরের ময়দানে তাদের বক্তব্য হবে। কিন্তু এগুলিতে কারো কোনো উপকার হবে না, শুধু একটা দৃশ্য। আল্লাহ এগুলি ঘটিত হবে, ঘটিতব্য বিষয় আমাদেরকে জানাই দিলেন, যাতে দুনিয়াতে যারা আমরা আছি আমরা সতর্ক হই, তওবা করি, আল্লাহর পথে ফিরে আসি। এবার হলো এই নেতা এবং নেতাদের অনুসরণকারীদের দৃষ্টান্ত আল্লাহ দিলেন। এরপর বলেন, ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মা আজাবতুমুল মুরসালিন, সেদিন আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন, মানে অবিশ্বাসীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফায়াকুলু মা যা আজাবতুমুল মুরসালিন, যারা রাসূল তোমাদের কাছে গিয়েছিল, এই রাসূলদেরকে তোমরা কি জবাব দিয়েছো?
রাসূলরা তোমাদেরকে যে একটা বাণী নিয়ে গেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বাণী, সকল মুরসালিন সমস্ত রসুলদের একই দাওয়াত। আমার রসুলরা তোমাদের কাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার দাওয়াত নিয়ে গেছিল, তোমরা কি জবাব দিয়েছো? মা আযাবতুমুল মুরসালিন, কি জবাব দিয়েছো বলো? ফামিয়াত আলাইহিমুল আম্বিয়া ইয়াওমাইযিন ফাহুম লা ইয়াতাসাআলুন, সেদিন তাদের কাছে সমস্ত খবর অন্ধকার হয়ে যাবে। চোখ না থাকা মানে অন্ধকার। সেদিন সমস্ত খবর অন্ধকার হয়ে যাবে, অর্থাৎ কোনো খবরই তারা বলতে পারবে না। ভালো মন্দ মানে কোনো জ্ঞান, সমস্ত জ্ঞান তাদের বিলুপ্ত হবে, তারা নির্বোধ হবে, তাদের মধ্যে মানে তারা হতভম্ব হবে, কোনো কিছুই তারা জবাব দিতে পারবে না। ফামিয়াত আলাইহিমুল আম্বিয়া ইয়াওমাইযিন এবং ফাহুম লা ইয়াতাসাআলুন, এবং তারা যে একে অপরকে জিজ্ঞাসা করে উত্তরটা দিবে তাও তারা পারবে না। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তাদের সামনে আসবে। এগুলি সবই সামনে আসবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সতর্কতার জন্য এগুলি আমাদেরকে আগে জানিয়ে দিচ্ছে যে এগুলো কিন্তু হবে। আল্লাহ সত্য বলেন, আল্লাহ যা বলেন তা অবশ্যই সংঘটিত হবে। এভাবে তারা হতভম্ব হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আইয়াকুনু মিনাল মুফলিহিন। অতএব মুক্তির পথ আল্লাহ বলে দিচ্ছেন। যারা আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে এবং ঈমান আনে, ঈমান গ্রহণ করে, আমিলা সালিহান ঈমানের পরে ভালো কাজ করে, ফাআসা আইয়াকুনু মিনাল মুফলিহিন, তো নিশ্চয়ই হয়তো বা তারা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারবে। কাজে পৃথিবীতে যারা আল্লাহর পথে ফিরে আসে না, ঈমান গ্রহণ করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, সৎকর্ম করে না, তারা জয়যুক্ত হবে না। এই জন্য আল্লাহ বলছেন এই তোমাদের সামনে এই অবস্থাটা হবে। অতএব যে ফিরে আসে, ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাআলা তার জন্য ঘোষণা করছেন যে সৎকর্মশীলদের মুফলিহিন, অর্থাৎ যারা জয়যুক্ত হবে, যারা পাশ করবে, উত্তীর্ণ হবে, এরা তাদের অন্তর্ভুক্ত হবে, তাদের মধ্যে শামিল হবে। ও রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, এবং আপনার রব সৃষ্টি করেন যা ইচ্ছা করেন, যা তিনি পছন্দ করেন। ওমা কানা লাহুল খিয়ারাতু, এবং আল্লাহ ছাড়া অন্য যারা তোমাদের শরীক, তোমাদের লা তুজামানাত দেবদেবী, অন্য তোমরা কোনো মানুষকে তোমরা আল্লাহ সমকক্ষ মনে করো, তো আল্লাহ বলেন মা কানা লাহুল খিয়ারাতু, তাদের কোনো এরকম ইখতিয়ার নাই, অপশন নাই, তাদের কোনো এরকম সৃষ্টি করার মতো তাদের দক্ষতা, অভিজ্ঞতা কিছুই নাই। কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন, যা পছন্দ করেন, যা ভালো মনে করেন, তা তিনি আল্লাহ সৃষ্টি করেন। সুবহানাল্লাহ তাআলা আম্মা ইয়াশরিকুন, পবিত্র আল্লাহ তাআলা, এবং পবিত্রতা আল্লাহর, সারা আকাশ পৃথিবীতে আল্লাহর পবিত্র যাপনা করা হচ্ছে, পবিত্রতা আল্লাহর। তাআলা আম্মা ইয়াশরিকুন, ওরা আল্লাহকে যে আল্লাহর সাথে যে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তাহাতে অতি ঊর্ধ্বে, আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহ একা, আহাদ, সামাদ, তিনি একা, তিনি সকলের মিনতির কেন্দ্র। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, তিনি একমাত্র। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, পৃথিবীতেও প্রশংসা তার, আর পরকালেও প্রশংসা তার। ইহকালেও প্রশংসা তার, পরকালেও প্রশংসা তার। আল্লাহ ছাড়া কারো প্রশংসা নাই। আলাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, এবং সমস্ত আদেশের মালিক তিনি, এবং সমস্ত কর্মকাণ্ড তার কাছেই ফিরে যাবে, তার কাছেই উপস্থিত করা হবে সব কর্মকাণ্ড। আসামিরা উপস্থিত হবে, তাদের আমলও উপস্থিত হবে। তো এই জন্য আল্লাহ বলেন যে তিনি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ইহকালে পরকালে সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কারো কোনো প্রশংসা নাই। এবং সমস্ত আদেশের মালিক তিনি, আল্লাহ ছাড়া কেউ আদেশের মালিক নাই। এবং সকল কর্ম আল্লাহর কাছেই ফিরে যাবে। কর্ম যারা করেছে তারাও, এবং তাদের কর্ম, এগুলি সব আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। হাসরের ময়দানে সব আল্লাহর কাছে উপস্থিত করা হবে, এবং আল্লাহ তাআলা সঠিক বিচার ফয়সালা করবেন। আল্লাহর কুদরত সম্পর্কে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলুন, ওদেরকে জিজ্ঞাসা করুন, আর ওই তোমরা কি মনে করো, ইন জাআলাল্লাহু আলাইকুম লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যদি তোমাদের উপরে আল্লাহ তাআলা রাতকে অবিরাম চালিয়ে দিতেন, অনবরত রাত তোমাদেরকে কিয়ামত পর্যন্ত রাত দিয়ে দিতেন, দিন আর হচ্ছেই না, শুধু রাত আর রাত, এভাবে যদি অবিরাম কিয়ামত পর্যন্ত রাতকে আল্লাহ তাআলা চালিয়ে দিতেন,
মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিজিয়ান, তাহলে কে আছে তোমাদের এমন ইলাহ, কে আছে তোমাদের এমন মাবুদ আল্লাহ ছাড়া যে তোমাদের জন্য আলো নিয়ে আসতে পারে? বলো। আল্লাহ যদি তার আলোকে বন্ধ রাখেন, রাতকে চালিয়ে দেন এবং রাত যদি অবিরাম চলতে থাকে, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কে আছে তোমাদের এমন ইলাহ, কে আছে এমন মাবুদ যে তোমাদের কাছে আলো নিয়ে আসতে পারে? কেউ না। এই সূর্যকে, সূর্যের সুইচ অফ আল্লাহ যদি করে দেয়, এটাকে কেউ অন করতে পারবে না। আফালা তাসমাউন, তোমরা কি শোনো না, তোমরা কি বোঝো না, তোমরা কি চিন্তা করো না যেটা একমাত্র আল্লাহর ক্ষমতা, আল্লাহ ছাড়া কারও সেখানে হাত নাই। কুল, আপনি আরও বলেন, আরও জিজ্ঞাসা করেন, আরও এই তোমরা কি মনে করো? ইন জালাল্লাহ আলাইকুম নাহারা সারমাদান ইয়াউমাল কিয়ামা, তোমাদের জন্য যদি আল্লাহ দিনকে অনবরত জারি রাখেন কিয়ামত পর্যন্ত, অনবরত দিন যদি আল্লাহ চালিয়ে রাখেন, জারি রাখেন কিয়ামত পর্যন্ত, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, কে আছে আল্লাহ ছাড়া তোমাদের এমন মাবুদ যে তোমাদের জন্য রাত নিয়ে আসতে পারে, যে রাতের মধ্যে তোমরা আরাম করবে? আফালা তুবসিরুন, তোমাদের কি দৃষ্টিশক্তি নাই, তোমাদের কি অভিজ্ঞতা নাই, দর্শন নাই, তোমরা কি বোঝো না যে আল্লাহ ছাড়া এগুলি কেউ করতে পারে না? আল্লাহ অবিরাম রাত করে দিলে কেউ দিন করতে পারবে না, আর অবিরাম দিন করে দিলে সেখানে কেউ রাতকে নিয়ে আসতে পারবে না। এমন ক্ষমতা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নাই। এটা সত্য, কিন্তু তারপরও মানুষ কেন উপদেশ গ্রহণ করছে না, আল্লাহর প্রতি কেন ঈমান আনছে না? হাসরের ময়দানের মরার সময় ঈমান আনবে আর চিৎকার করবে। আল্লাহ বলেন রহমতের দিকে নজর করো। আমির রহমতিহি, আল্লাহর রহমতের নিদর্শন, জালালাকুমুল লাইলা ওয়ান নাহার, যে আল্লাহ তোমাদের জন্য রাত এবং দিন উভয় সৃষ্টি করেছেন। রাত আগে, দিন পরে, তিনি তোমাদের জন্য রাত এবং দিন উভয় সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার হিসাব হলো আগে দিন মানে সূর্যাস্ত থেকে দিন, শোবে সাদেক পর্যন্ত, সূর্যাস্ত থেকে শোবে সাদেক পর্যন্ত হলো রাত, শোবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত দিন। এভাবে আল্লাহ তাআলা দিবারাত্রিকে ভাগ করেছেন। কিন্তু আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে রাতের 12টা পর্যন্ত মানে দিনের সাথে অর্ধেক 12 ঘন্টা এখানে, মানে একটা দিন তো 24 ঘন্টা, তো 24 ঘন্টার আপনি 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। তাহলে তো এখানে আল্লাহ তাআলার যে বিধান আমরা দেখতে পাই, সেখানে আল্লাহ রাত 12 ঘন্টা আগে এবং তারপরে দিন 12 ঘন্টা, এভাবেই 24 ঘন্টা আল্লাহ দিবারাত্রি করেছেন। এটা আল্লাহর বিধানে আমরা দেখতে পাচ্ছি। এখন পৃথিবী যেভাবে চলে চলুক, সেটা আমাদের আপত্তি নাই, তো আল্লাহর সৃষ্টি ঠিকই আছে। তো আল্লাহ বলেন যে অমির রহমাতিহি, আল্লাহর রহমতের নিদর্শন হচ্ছে জালালাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা তোমাদের জন্য রাত এবং দিন সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ফিহে, যে রাতে তোমরা বিশ্রাম করবে, শান্তি করবে, আরাম করবে, আর দিন করেছেন লিতাবতাগু মিন ফাদলি, যে দিনের আলোতে তোমরা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর জীবিকা পৃথিবীতে যা আল্লাহ ছড়িয়ে রেখেছেন সেটা তোমরা অনুসন্ধান করবে। লাআল্লাকুম তাশকুরুন, এভাবে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করবে, যে সারাদিন তোমরা ক্লান্তিতে থাকবে, রাতের বেলায় তোমরা শান্তি পাবে, আরাম পাবে, তোমরা আবার সকালবেলা ঘুম থেকে জেগে আবার তোমরা তোমাদের কাজকর্মে লিপ্ত হবে। আল্লাহ তাআলা বলেন যেগুলি আমারই রহমত, আমারই কুদরত, এটা আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ এই কাজ করার ক্ষমতা রাখে না। ওয়াইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাল্লাযীনা কুনতুম তাজউমুন, সেদিন আল্লাহ তাদেরকে ডাক দেবেন এবং ডাক দিয়ে বলবেন আইনা শুরাকাল্লাযীনা কুনতুম তাজউমুন, কই আমার অংশীদারগণ যাদেরকে তোমরা ধারণা করতেছিলে যে এরা আল্লাহ সমকক্ষ এবং আল্লাহ যা করেন এরাও তা করতে পারবে, তারা শাফাত করতে পারবে, আমাদেরকে মুক্তি দিতে পারবে, জান্নাত দিতে পারবে, কই তোমাদের সেই শরীকগণ? আল্লাহ তাআলা আহ্বান করবেন হাসরের ময়দানে, তাদেরকে কল করবেন, ডাকবেন যে বলো কোথায় আমার সমকক্ষ যারা তোমরা যাদেরকে সাব্যস্ত করছিলে পৃথিবীতে, তোমাদের যে ফলস ডেইটি, মিথ্যা রব তোমরা নির্বাচন করেছিলে, কোথায়? যাদেরকে তোমরা ধারণা করেছিলে যে এরা আল্লাহ সমকক্ষ, তারা কোথায়? তারা কোনো জবাব দিতে পারবে না। ওয়ানাযানা মিন কুল্লি উম্মাতিন শাহিদা, আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মত থেকে সাক্ষী বের করে নেব। তো উম্মতের প্রধান সাক্ষী হবেন তার রাসূল। ফাকুলনা হাতু বুরহানাকুম, এবং আমি বলবো যে তোমাদের দলিল প্রমাণ তোমরা নিয়ে আসো, যে তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ নির্বাচন করেছো তাদের পক্ষে তোমাদের কী দলিল প্রমাণ আছে, এটা নিয়ে আসো। ফাআলিমু আন্নাল হাক্কা লিল্লাহ, তখন তারা জেনে নেবে যে নিশ্চয়ই সত্য সে একমাত্র আল্লাহর, সত্যের মালিক আল্লাহ, আল্লাহই সত্য বলেন, আল্লাহ যা বলেন তা সত্য, অতীত বর্তমান ভবিষ্যৎ
এই তিন কালের জন্য আল্লাহ যা বলেন, সর্বকালের জন্য আল্লাহ যা বলেন সবই সত্য। অদল্লান্নাম্মা কানু ইয়াফতারুন, এবং হারিয়ে যাবে ওই সব কিছু যা তারা রচনা করতেছিল। যত মিথ্যা রচনা পৃথিবীগুলি সব সেদিন হারিয়ে যাবে। কাজে এই জন্য আল্লাহ তাআলা বারবার শিরক থেকে আমাদেরকে সতর্ক হতে বলছেন, আমরা যেন শিরক থেকে সতর্ক থাকি। তো এভাবে আল্লাহ তাআলা তার নেয়ামত, কুদরত এবং পরকালের বিচারের দৃশ্য, এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে বর্ণনা করলেন।